আজ ভাঙামোড়া উচ্চ বিদ্যালয়ে প্রায় 200 জন ছাত্রছাত্রীকে নিয়ে অনুষ্ঠিত হলো স্বয়ং সিদ্ধা ও সাইবার সচেতনতা শিবির। উক্ত শিবিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ নামক সামাজিক অবক্ষয়ের প্রতিরোধ এর পাশাপাশি ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির বিরুদ্ধে কি রক্ষা কবচ অবলম্বন করা উচিত সেই বিষয়ে বিশদ আলোচনা করেন আরামবাগের এসডিপিও শ্রী সুপ্রভাত চক্রবর্তী মহাশয় এবং পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী শুভজিৎ দে, আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয়া পাপিয়া বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয়া শ্রী উৎপল রক্ষিত মহাশয়, অন্যান্য পুলিশ আধিকারিকগণ ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দরা ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাদের মনের ভাবের স্বাভাবিক প্রকাশ অনুষ্ঠানটিকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলেছিল। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নমস্কার, উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আজকে যে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং স্যার বলেছেন তার জন্য আমি কিছু বলছি। তো আজকে আমাদের এখানে আমরা স্যাররা এসেছেন, সকলে আমাদের টিচাররাও আছেন। তো যে ঠিকঠাক উত্তর দেবে তার জন্য প্রাইজ আছে। 21 নিচে বিয়ে করলে কি হবে? হাত তোলো, হাত তোলো। আমি তো বাংলাতে বলছি, হাত তোলো। হাত তুললে হবে, মেয়েদের দিক থেকে হাত তুললেও ঠিক আছে। তাহলে এত তোমাদের তো এটা আইডিয়া আছে যে মেয়েদের বিয়ের বয়স কত? মেয়েরা চুপ কেন? মেয়েরা অ্যান্সার দাও। 18। আর ছেলেদের? ছেলেদের 21। ছেলেদের 21 তো না 18? 21। তার মানে কি 18 হয়ে গেলে মেয়েরা বিয়ে করতে পারবে? তো মেয়েরা কি বিয়ে করবে অ্যাকচুয়ালি? তোমরা তার মানে কদিন বাদেই তোমাদের 18 হয়ে যাবে, কয়েক মাস। তো তোমরা কি বিয়ে করবে তখন? কি করবে? কি করা উচিত? নিজেদের মধ্যে কথা নয়, নিজেদের মধ্যে কথা না বলে বলো যে এটা তো সরকার থেকে ডিসাইড করে দিয়েছে 18, আফটার 18 একটা মেয়ে বিয়ে করতে পারবে, আফটার 21 একটা ছেলে বিয়ে করতে পারে, কারণ তার আগে অবধি কিন্তু তারা শিশু থাকে। তো সে ফিজিক্যালি মেন্টালি তাদের ডেভেলপমেন্টটা সেই বয়সে কমপ্লিট হচ্ছে। দ্যাট টাইম দে বিকাম অ্যাডাল্ট, তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে, মানে তাদের ম্যাচুরিটি একটা লেভেলে আসছে। তো এবার যদি এখন তো সবসময় শুনতে পাও, আমরা থানায় সবসময় পাচ্ছি এরকম যে একটা মেয়ে তার 20 বছর বয়স, সে কোলে একটা বাচ্চা নিয়ে এসে তার হাজবেন্ডের নামে কমপ্লেন করছে যে আমার হাজবেন্ড আমাকে খুব মারধর করে, এবং তার হাজবেন্ডেরও বয়স হয়তো খুব বেশি, 21 কি 22। এবার তার মানে কি সেই মেয়েটা বিফোর 18 বিয়ে করেছে, 16-17 বছর। আমি আশা করবো এরা ছাড়াও বাকিরা সবাই বুঝেছো, কিন্তু যারা বললে খুব অসাধারণ বলেছো, আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমরা সবসময় যা বুঝি তার থেকে একটু কমই বলতে পারি, তাই না? অনেকেই আছি আমরা যা বুঝি যা ভাবি তা বলতে পারি না। সুতরাং যতটা বলতে পেরেছি আশা করা যায় তার থেকে একটু বেশি বুঝেছি। সেই জন্য আমি আশা করবো যে 2-3 জনা, যেমন সে আমরা গল্প বলি না যে ওই তোমার ভাতের হাঁড়ি থেকে দুটো ভাত টিপলে বোঝা যায় ভাত কেমন হয়েছে। তো আমার খুব ভালো লাগলো যে তোমাদের মধ্যে যারা ইন্টারাকশন করেছো, তোমরা খুব স্বচ্ছ চিন্তা আছে তোমাদের মধ্যে, তোমরা খুব অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছো আমরা কি বলতে চাইছি। আশা করবো যারা আমাদের সঙ্গে ইন্টারাকশন করলে না তোমরাও বুঝেছো। আমরা শুধু কিছু জিনিসে খুব জোর দিয়ে থাকি, অনেক কিছু আলোচনা হয়েছে, ওগুলো বারবার বলবো না আমি, তোমরা বোর হবে। 2-3টে জিনিস আমরা দেখি সবসময়, সেগুলো তোমাদেরকে বলি। এক হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছিল, তোমরা দেখবে সোশ্যাল মিডিয়া যারা সবাই ব্যবহার করো, আমি জানি, যদি না বলো আমি তাহলে খুঁজে খুঁজে বার করে তোমার মাস্টারমশাইকে পাঠাবো তোমাদের প্রোফাইল থেকে একদিন, ঠিক আছে? তো যাই হোক, যারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো একটা জিনিস খেয়াল করে দেখবে বা একটা জিনিস মনে রাখবে, সোশ্যাল মিডিয়াতে সবসময় পজিটিভ জিনিস বেশি ভাইরাল হয় না নেগেটিভ জিনিস বেশি ভাইরাল হয়? বলো তো। সবসময় নেগেটিভ জিনিস দেখবে বেশি ভাইরাল হয়, হয় কোথাও মারামারি হচ্ছে, না হলে কিছু বাজে প্র্যাঙ্ক করছে, না হলে কোনো খারাপ গালাগাল দিচ্ছে, এই ধরনের জিনিস কিন্তু বেশি ভাইরাল হয়, তাই না? ভাইরাল হওয়া মানে কি, মানে বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে পড়ে। সুতরাং ওই যে বলছিলে না তোমরা যে সোশ্যাল মিডিয়া থেকে পড়াশোনার কথা, সোশ্যাল মিডিয়া থেকে বলছি কিন্তু আমি, হ্যাঁ, ইন্টারনেটের কথা বলছি না। সোশ্যাল মিডিয়া থেকে যে পড়াশোনার কথা বলছিলে বা ভালো কিছু পাওয়া যাওয়ার কথা বলছিলে, একটা সময় ছিল যখন এটা লেভেল ছিল, মানে 50-50 ব্যালেন্স ছিল। কিন্তু এখনকার পরিস্থিতিতে তোমরা চেষ্টা করবে যতটা কম প্রয়োজন
ততটাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে, বিশেষ করে সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।